কুণাল ঘোষের পর এবার বিস্ফোরক মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাপস রায়। বিধায়ক তাপস রায়ের বাড়িতে যে ইডি হানা, সেই বিধায়কের দাবি ইডি পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের বাড়ি থেকে আমার কাছে খবর আসে এবং ওখানেই সুদীপ বলে দিল্লি পুলিশ ইডি হানার কথা। সব মিলিয়ে এবার তৃণমূল বিধায়ক তাপস রায় কুণাল ঘোষের পর একের পর এক বিস্ফোরক মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোনাবো আপনাদের। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার বাড়িতে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। এবং সময় হলে পরে, সুযোগ হলে পরে আমি যথাযথ জায়গায় এই প্রশ্ন রাখবো। তারপরে 12 তারিখ ছিল সেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে সেখানে বিবেকানন্দের বাড়িতে এমপি, এমএলএ, আরও যারা ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন, সেখানে তারা সব উল্লাস হয়েছে, প্রতিবাদও হয়েছে, প্রতিবাদও করেছে। দল কাকে প্রার্থী করবে না করবে তাতে আমার কি যায় হয়ে আসবে, দল যাকে খুশি প্রার্থী করবে। প্রবলেম আছে, খুব সমস্যা। উনি তো দাঁড়াতে, আমি শুনছিলাম তো উনি রাজ্যপাল হয়ে পালিয়ে যেতে চাইছেন, মোদিজিকে আঁকড়ে পাকড়ে ধরেছেন রাজ্যপাল হব বলে। তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয়, কর্মীদের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, উনি নিজের এবং ওর স্ত্রীর। এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে। আমি আসলে বহরমপুর থেকে আসিনি, উড়ে এসে জুড়ে বসিনি। আমার এই মধ্য উত্তরে আমার রাজনৈতিক জন্ম। আমি এখান থেকে একটা গলি থেকে, ছাত্র যুব আন্দোলন থেকে, কলেজ থেকে, এবং অজিত পাঁজা, সোমেন মিত্রর মতন মানুষদের নির্বাচনের দায়িত্ব নিয়ে করতাম। ওরা আমার উপর নির্ভর করত, আমার চোখ দিয়ে এই জায়গাগুলোকে ওরা দেখত। আরও যারা যারা ছিলেন প্রদেশ স্তরের নেতারা, তারা দেখতেন। আমি এখানকার কাউন্সিলর ছিলাম, আমি এখানকার এমএলএ ছিলাম, বিদ্যাসাগরের এমএলএ, বড়বাজারের এমএলএ। আমার নারীর টান তো কেটে দিলে হবে? কাটা যায় ওরমভাবে? রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা চিন্তা, আমার ওপরে আছে ভগবান আছে, তার ভাবনা চিন্তা আছে। মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক দা, সিএনএ আপনাকে স্বাগত। শ্রমিক দা, তাপস রায়কে আগেও দেখেছি বিস্ফোরক মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আবারও কুণাল ঘোষের পর তার বিস্ফোরক মন্তব্য। কি বলবেন? এই যে একটা দ্বন্দ্বটা প্রকট এবং সামনে এলো তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সাংসদকে ঘিরে, কিভাবে দেখছেন বিষয়টা? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কি মানুষের কোন উৎসাহ আছে? তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধভাবে মানুষকে আক্রমণ করেছিল, মানুষের জীবন জীবিকা, মানুষের সম্পদ লুট করেছে, সমস্ত সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করেছে। সাংবিধানিক প্রধান, রাজ্যপাল তাকে কদর্য ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। এবং সেই তৃণমূল নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে। ধ্বংসের আগে এটা হয়। তৃণমূলের কে কার বিরুদ্ধে কি বললেন, কার গ্রহণযোগ্যতা নিয়ে, কার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, এটা জানেন। কেউ কারোর বিরুদ্ধে তথ্য সরবরাহ করছেন, কেউ রাত্রি বা গভীর রাতে ফোন করছেন, এসব বিভিন্ন জায়গায় গসিপ চলছে, বিভিন্ন ধরনের গুজব রটনা চলতেই থাকে। এখন ভোট এগিয়ে এসছে, তৃণমূলেরও ভাবগতিক কিছু নেতার ভালো নয়, আবার তার সঙ্গে তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত, দিকে দিকে তৃণমূল দিগ্ভ্রান্ত অবস্থায় বিরাজ করছে। এইসব মিলিয়ে মিশিয়ে একটা ঘটনা ঘটছে। মানুষ এদের উপর থেকে কোনো উৎসাহ হারিয়ে ফেলেছে। আর মানুষের যেখানে উৎসাহ নেই, রাজ্যের বিরোধী দলে কি করে থাকবে? অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা। কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমরা দেখলাম কুণাল ঘোষের পর এবার তৃণমূল বিধায়ক তাপস রায়, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য। এর আগেও দেখেছি তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছিলেন এবং এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার তাপস রায়ের বাড়িতে যে ইডি হানা, সেই ইডি হানা করিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার দাবি এমনটাই, তিনি বলছেন ইডি পাঠিয়েছিলেন সুদীপের বাড়ি থেকেই আমার কাছে খবর আসে। ওখানে সুদীপ বলে দিল্লি পুলিশ ইডি হানার কথা। আমি উল্টে গালমন্দ করি, সাবধানে থাকতে বলায় সাংসদ বিধায়করা উল্লাস পর্যন্ত করেছে হানাতে। এবং আপনাদের শোনালাম তাপস রায় স্পষ্টতই জানালেন, কোথা জানাতে হবে তা আমি অবশ্যই জানাবো। এবং শুধু তাই নয়,
উচ্চতর শীর্ষ নেতৃত্বকেও তিনি জানাবেন বলে এই বিষয়টা স্পষ্ট করলেন সংবাদ মাধ্যমের সামনে। কুণাল ঘোষের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, সিএনএ স্বাগত। সুজন দা, কুণাল ঘোষের পর ফের বিস্ফোরক তাপস রায়ের। আগেও দেখেছি তাপস রায়কে, কোথাও কি মনে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্রমশ কোণঠাসা হচ্ছে? আমার কোনো বিষয় নয় সুদীপ রায়ের কোণঠাসা হচ্ছেন কিনা, কে কোণঠাসা করছে, কুণাল কি বলছে, তাপস রায় কি বলছে, কুণাল আজকে যা বলবে কালকে বাদে পরশুদিন একই কথা বলবে কিনা, তাপস রায় উল্টে যাবে কিনা, এসব গবেষণা করে আমাদের লাভ কি? কিন্তু যে কথাটা স্পষ্ট, তৃণমূলকে পশ্চিমবাংলায় রক্ষা করে যাচ্ছে বিজেপি। এই যে কথাটা আমরা বলতাম কার্যত কুণাল বাবুর জন্য তাপস বাবুর কথাতে তারই সুর। আর বিজেপিকে পশ্চিমবাংলায় টেনে এনেছে মমতা ব্যানার্জি। এই দুটো একেবারে মিলে যাচ্ছে এবং আস্তে আস্তে মিলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সেকেন্ড ম্যান যদি হন লোকসভার দলনেতা, তাকে তৃণমূলের মুখপাত্র বলছেন, নেতারা বলছেন তিনি একদিকে জোড়া ফুল একই সাথে পদ্ম ফুল। ওদের ঘরোয়া ব্যাপার। আমার বলে রাখছি, মানুষ সব বুঝতে পারছেন এবং বুঝছেন বাংলার সর্বনাশ করার জন্য তৃণমূল বিজেপি দেয়। অসংখ্য ধন্যবাদ সুজন দা। কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আরো একবার শোনাবো আপনাদের তৃণমূল বিধায়ক তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে কি অভিযোগ, কি ক্ষোভ উগরে দিলেন তিনি। বন্দ্যোপাধ্যায় 2 তারিখ 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার বাড়িতে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। এবং সময় হলে পরে, সুযোগ হলে পরে আমি যথাযথ জায়গায় এই প্রশ্ন রাখবো। তারপরে 12 তারিখ ছিল সেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তারপরে সেখানে বিবেকানন্দের বাড়িতে এমপি, এমএলএ, আরও যারা ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের নেতা নেত্রীরা ছিলেন, সেখানে তারা সব উল্লাস হয়েছে, প্রতিবাদও হয়েছে, প্রতিবাদও করেছে। দল কাকে প্রার্থী করবে না করবে তাতে আমার কি যাবে আসবে, দল যাকে খুশি প্রার্থী করবে। প্রবলেম আছে, খুব সমস্যা। উনি তো দাঁড়াতে, আমি শুনছিলাম তো উনি রাজ্যপাল হয়ে পালিয়ে যেতে চাইছেন, মোদিজিকে আঁকড়ে পাকড়ে ধরেছেন রাজ্যপাল হব বলে। তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয়, কর্মীদের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, উনি নিজের এবং ওর স্ত্রীর। এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে। আমি আসলে বহরমপুর থেকে আসিনি, উড়ে এসে জুড়ে বসিনি। আমার এই মধ্য উত্তরে আমার রাজনৈতিক জন্ম। আমি এখান থেকেই একটা গলি থেকে, ছাত্র যুব আন্দোলন থেকে, কলেজ থেকে, এবং অজিত পাঁজা, সোমেন মিত্রর মতন মানুষদের নির্বাচনের দায়িত্ব নিয়ে করতাম। ওরা আমার উপর নির্ভর করত, আমার চোখ দিয়ে এই জায়গাগুলোকে ওরা দেখত। আরও যারা যারা ছিলেন প্রদেশ স্তরের নেতারা, তারা দেখতেন। আমি এখানকার কাউন্সিলর ছিলাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর সঙ্গে। আপনাকে সিএনএ স্বাগত। কুণাল ঘোষের পর ফের তাপস রায় তৃণমূল বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, বিস্ফোরক মন্তব্য করছেন। কি মনে হয় ক্রমশ কোণঠাসা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের মুসল পর্ব শুরু হয়েছে। তৃণমূলটা তো কোনো দল নয়, এটা গ্যাং অফ সামবডি আর কি। তৃণমূল দলের মুসল পর্ব শুরু হয়েছে। এবার একে একে মুখ খুলতে আরম্ভ করেছে। মুখ খুলতে খুলতে এমন জায়গায় যাবে, তৃণমূল দল মানুষের কাছে অলরেডি বেআব্রু হয়ে গেছে। এরপরে মানুষের কাছ থেকে উবে যাবে এই দলটা। ভূতের ভবিষ্যৎ আছে, তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। অসংখ্য ধন্যবাদ দাদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর সঙ্গে।